হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। তো তোমাদেরকে কি বলবো, মানে রাগও হচ্ছে, খারাপও লাগছে। এই যে স্কুলে গিয়ে পা হাত কেটে একাকার একদম। দাঁড়াও তোমাদেরকে দেখাই হাত পায়ের অবস্থাটা কি করেছে। স্কুলে গেছিলাম নিয়ে আসতে, এই দেখো হাতের অবস্থা এই, আর পায়ের অবস্থা আমি দেখাচ্ছি। এক পায়ের অবস্থা এরকম, আরেক পায়ের অবস্থা এরকম। এই হচ্ছে দুই পায়ের অবস্থা, আর এই হচ্ছে ম্যাডাম। মানে এখন সবে মাত্র নিয়ে এসছে স্কুল থেকে, এখন কান্নাকাটি করছে। আর এই বসিয়েছি ওকে এখন খাওয়াতে, এটা হচ্ছে ডালিয়া। তো স্কুল থেকে এসে ডালিয়াই খায়, ডালিয়াটাই খাওয়াচ্ছি। ও এটা যতটা খেতে ভালোবাসে, এটাই খাওয়াচ্ছি। আর কি বলবো তোমাদেরকে, মানে আমার মানে কিছু বলার মতো নেই। আমার সত্যি বলতে শুধু আমি না, বাড়িতে প্রত্যেকে রেগে আছে ওর উপরে, প্রত্যেকে রেগে আছে। মানে কেটে গেছে, একটা ব্যাপার আছে যে কেটে গেছে আমি শান্ত হয়ে বসি বা কিছু, ও একদমই না। মানে স্কুলে যখন গেছে তখন গিয়ে খেলা শুরু করেছে, খেলতে খেলতে পড়েছে। আর তারপরে যখন ক্লাস স্টার্ট হয়েছে, তারপরে এবার টিফিন টাইমে আবার এই কাটা অবস্থায় আবার দৌড়ঝাঁপ শুরু করেছে। তাহলে একে কি বলা যেতে পারে? এরকম বাচ্চা তোমাদের কজনের বাড়িতে আছে আমাকে একটু বলো, বলো কি বলবে। কি হচ্ছে তোমার, বলো। এই যে ম্যাডাম এখন যে টপ টপ করে খেয়ে নিচ্ছে না, এটার কারণ হচ্ছে যে ডালিয়া। এটা ডালিয়াটা বলে যার জন্য খেয়ে নিচ্ছে, ফিনিশ হয়ে যাচ্ছে মুখে দিতে না দিতে। এটা যদি ভাত হতো না তাহলে বুঝতে পারতেন। আমি দেখাবো, আমি পুরো ভিডিওটাই দেখাবো ওকে ভাত খাওয়ানোর সময় কোন যুদ্ধটা না করতে হয়, ঠিক আছে? এখন শুধু ডালিয়া বলে জাস্ট মুখে দিতে না দিতে ফিনিশ হয়ে যাচ্ছে। এটা যদি ভাত হয় কমসে কম 1 থেকে 1.5 ঘন্টা নিয়ে বসে থাকতে হবে। ঈশার খাওয়া কমপ্লিট, ঈশা খেয়ে দিয়ে এখন এই যে লজেসটা নিয়ে পড়েছে। তো এবার ওকে স্নান করাবো। এটা স্নান করে উঠে খাও, এখন খাবে, এখন খাবে। তো এখানে হচ্ছে এই যে ভাত ভাত বসিয়ে দিয়েছি, আর এনাকে তো খাওয়ানো কমপ্লিট। ভাতটা করে রান্নাটা বসাবো, কারণটা হচ্ছে রান্নাটা হতে একটু লেট হয়ে গেছে। ঈশাকে আনতে গেছিলাম, মারা গেছে জল আনতে। দিদি সবে মাত্র এলো, এসে এই যে ক্যাম্পা খাচ্ছে। হয়ে গেল, এই যে টুকি রেখেছে। আসলে ক্যাম্পাটা আমি ভেঙেছিলাম, আমি যখন ঈশাকে আনতে যাচ্ছিলাম বাবা তখন বলছিল খেতে, তো আমি তখন খাইনি, আমি পরে এসে ভেঙেছিলাম। তো ওই যে, আর এই যে মা পুরো ঘেমে চান, জল টল বয়ে, মার অবস্থা এরকম, দিদির অবস্থা এরকম, দুজনে মিলে জল বয়েছে। ক্যাম্পা খাও, খেয়ে ঠান্ডা হয়ে যাও। আমার অবস্থা এরকম পাগল ছাগলের মতো একদম। সবজি কাটা কমপ্লিট, রান্না বান্না হবে সব, এবার ধুয়ে দেয় আর রান্না হবে। আর একটু কেটে নিচ্ছি কাঠটা কেটে নিচ্ছি, নিয়ে তারপর উনুন জ্বালাবো। তো ওই কাঠগুলো একটু মোটা আছে, ওই যতটাতে উনুন জ্বালানো হবে, যার জন্য মা বললো একটু হালকা হালকা করে কেটে দিতে, তো কেটে দিয়েছি। তোমরা জাস্ট দেখো উনুনটা কিরকম জ্বলছে, আর মা আছে, আর এই উনুন জ্বলছে। ঈশাও ঘুমিয়ে পড়েছে, ওকে শুয়ে দেওয়া হয়েছে। আর এই যে ম্যাডাম কাজ করছে, আমি একটু ঢং করে নিলাম। দিদি বলছিল একটু চুলটা বেঁধে দিতে, তো এই চুলটা একটু উঁচু করে বেঁধে দিচ্ছিলাম। আর ওর মাথায় হাত দেওয়ার কারণ হচ্ছে ও বলছিল একটু লাগছে, তা হয়তো একটু লেগেছে। তো যাই হোক, তার সাথে আমি চুলটা বেঁধে নিয়েও একটু নাচ করে নিয়েছি, দেখবে? এই দেখো। চলো টাটা, বাই বাই। তো এখন স্নান করতে যাব, মা রান্না করছে, মা বললো তোমার করতে হবে না, আমি করছি। তো মা করছে, আর এখন আমি যাবো স্নানে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। অন্যদিন আমি সকাল সকাল স্নান করি, আর আজকে আমার সকালে একটু স্নান করা হয়নি। তো এখন আমি যাব স্নানে। টাটা।